আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির জন্য কোন বইগুলো পড়লে পরীক্ষায় ভালো করতে পারবেন এই বিষয় নিয়েই মূলত কথা বলবো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রথমেই জানতে হবে পরীক্ষা পদ্ধতি কেমন হয়। সাধারণত তৃতীয় চতুর্থ শ্রেণীর পরীক্ষা লিখিত হয়। যদি প্রার্থীর সংখ্যা 1,00,000 এরকম বা একটু বেশি থাকে তাহলে লিখিত হবে, আর যদি 1,50,000 বা তার অধিক থাকে তাহলে প্রথমে এমসিকিউ তারপর লিখিত। যেহেতু এই পোস্টগুলো সাধারণত কম্পিউটার রিলেটেড তাই ব্যবহারিক পরীক্ষা অবশ্যই হবে। তার মানে দাঁড়ালো এই পোস্টগুলোতে পরীক্ষা হবে এমসিকিউ, তারপর লিখিত, তারপর ব্যবহারিক এবং ভাইবা। আর যদি প্রার্থীর সংখ্যা কম থাকে তাহলে লিখিত, ব্যবহারিক এবং ভাইবা। পরীক্ষা যেভাবেই হোক না কেন লিখিত, ব্যবহারিক এবং ভাইবা নম্বর যোগ করেই মেধা তালিকা তৈরি করা হয়। এখন আসি কোন বইগুলো পড়লে পরীক্ষায় ভালো করতে পারবো বা এই পোস্টে পরীক্ষা দেওয়ার জন্য যে প্রস্তুতি নিব এর জন্য কোন বইগুলো আমাদের সহায়ক ভূমিকা পালন করবে। এমসিকিউ পরীক্ষার জন্য অবশ্যই জব সলিউশন বইটি লাগবে। আর তারপর যে বইটি ছাড়া তৃতীয় চতুর্থ শ্রেণীর প্রস্তুতি সম্পূর্ণ হবে না সেটা হলো প্রফেসরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ সহায়িকা। লাইব্রেরিতে সাধারণত প্রফেসরের তৃতীয় চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষার কথা বললেই পাওয়া যাবে। এই বইয়ে সাধারণত বিগত সালগুলোর প্রশ্ন আর উত্তর দেয়া আছে। এই দুই বইয়ের পাশাপাশি বিষয়ভিত্তিক আমাদের কিছু পড়তে হবে। আর বিষয়ভিত্তিক পড়ার জন্য কোন বইগুলো ভালো এখন আমি সেই কথাই বলবো। বাংলার জন্য নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা অবশ্যই লাগবে। যেহেতু সাহিত্য অংশ থেকেও প্রশ্ন হয় তাই একটা বই কিনতে হবে সাহিত্যের জন্য। বাজারে অনেক বই আছে, আপনারা যে কোনো একটা কিনতে পারেন, অথবা অভিযাত্রী বা অগ্রদূত যে কোনো একটা কিনতে পারেন বাংলার জন্য। ইংরেজির জন্য মাস্টার বইটা সবচেয়ে ভালো বলে আমার মনে হয়, এর জন্য আমি মাস্টার বইটাই সাজেস্ট করলাম। আপনাদের কাছে যে বইটা আছে সেটাও পড়তে পারেন, অথবা কোনো বই কিনতে চাইলে মাস্টার কিনতে পারেন। গণিতের জন্য পরামর্শটা একই থাকবে, আপনাদের কাছে যে বই আছে সে বইটাই পড়তে পারেন, অথবা আমি ম্যাজিক ম্যাথ বইটা পড়ি, এটা আমার কাছে ভালোই লাগছে, এটাও কিনতে পারেন। আর গণিতের জন্য যখন প্রস্তুতি নেবেন কখনোই শর্টকাট নিয়ম শিখবেন না। একটা কথা সবসময় মাথায় রাখবেন, শর্টকাট কখনো সফলতা এনে দিতে পারে না। আপনি যদি শর্টকাট শেখেন অনেক নিয়ম শিখতে হবে আর পরীক্ষায় মনে নাও থাকতে পারে। যেমন আমি শর্টকাট প্রথমে শিখি এবং পরীক্ষার ভিতর আমি অনেক নিয়ম ভুলে গেছি। তখন আমি দেখলাম যে আমি যদি রিটেন পদ্ধতিতে করি তাহলে আমার এমসিকিউর জন্যও হবে, রিটেনের জন্য হবে। বেশি নিয়ম শিখতে হবে না, একটা নিয়ম শিখলেই আপনি পারবেন। আর রিটেন পদ্ধতিতে যদি ম্যাথ করেন তাহলে রিটেনের জন্য তো হচ্ছেই, পাশাপাশি এমসিকিউতে আপনি কথাগুলো বাদ দিয়ে নিজের মতো করে শর্ট করে অঙ্ক সমাধান করতে পারবেন। আর কিছু কিছু ম্যাথ আছে যেগুলো শুধু এমসিকিউতেই দেয়, ওই ম্যাথগুলোর জন্য শর্টকাট নিয়ম শিখলেও সমস্যা নেই। সাধারণ জ্ঞানের জন্য কম্পিউটার অপারেটর নিয়োগ সহায়িকা অথবা জব সলিউশনের বিগত সালে প্রশ্নগুলো পড়লেই যথেষ্ট, ওইগুলোই সাধারণত দেয়। এর জন্য আলাদা কোনো বই তৃতীয় চতুর্থ শ্রেণীর জন্য না পড়লেও সমস্যা নেই। আর যখন আপনি পরীক্ষা দেবেন অবশ্যই তখন সাম্প্রতিক তথ্যগুলো ভালোভাবে পড়ে যাবেন। এখন আসি পরীক্ষা কত নাম্বারের হয়। লিখিত পরীক্ষা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে 70 নম্বরের পরীক্ষা হয়, তবে 80 অথবা 90 নাম্বারের পরীক্ষাও মাঝে মাঝে অনুষ্ঠিত হয়। বাংলা থেকে সচরাচর যে প্রশ্নগুলো দেয়, এখন আমি যে টপিকসগুলো বলবো এই টপিকস থেকেই কমন পাবেন ইনশাল্লাহ। লিখিত পরীক্ষায় ব্যাকরণ অংশ থেকে বেশি প্রশ্ন আসে। সাধারণত সন্ধি, বানান শুদ্ধ, বিপরীত শব্দ, সমাস, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বাগধারা, মাঝে মাঝে সাহিত্য অংশ থেকেও কিছু প্রশ্ন আসে এবং অনুচ্ছেদ বা টিকা। আর কোনো কোনো পরীক্ষাতে ভাব সম্প্রসারণও আসছে। তো টিকা বা অনুচ্ছেদ এবং ভাব সম্প্রসারণ এগুলো বেসিক থেকে লিখতে হবে। এর জন্য আপনি যে ব্যাকরণ বইটা কিনবেন বা আছে ওই বইয়ের যে ভাব সম্প্রসারণগুলো আছে ওগুলো 2-1 বার করে একটু দেখে যাবেন।
ইংরেজির জন্য সাধারণত বিগত সালের প্রশ্নগুলোই দেয়, কিন্তু তারপরও বিষয়ভিত্তিক কিছু পড়তে হবে। যে টপিকসগুলো থেকে প্রশ্ন করে আমি সেই টপিকসগুলো বলছি, আপনারা মাস্টার বা যে কোনো বই থেকে এই টপিকসগুলোর বিগত সালের প্রশ্নগুলো পড়বেন। ইংরেজি থেকে সাধারণত প্রিপোজিশন, আর্টিকেল, ট্রান্সলেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ভয়েস, রাইট ফর্ম অফ ভার্ব, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, নাম্বার, জেন্ডার, সেন্টেন্স কারেকশন, ভয়েস, ন্যারেশন, স্পেলিং, সিঙ্গুলার, প্লুরাল আর একটা প্যারাগ্রাফ দেয়। আপনি যখন পরীক্ষা দিবেন তার আগের 2-3 মাস সকল চাকরি পরীক্ষায় যে প্যারাগ্রাফগুলো আসছে ওই প্যারাগ্রাফগুলো ভালো করে দেখে যাবেন। সাধারণত ওগুলোর ভিতরেই কমন পাবেন। গণিতের জন্য সাধারণত যে টপিকসগুলো থেকে প্রশ্ন দেয়, লাভ ক্ষতি, শতকরা, ঐকিক নিয়ম, সুদাসল, ট্রেন, নৌকা, চৌবাচ্চা, অনুপাত সমানুপাত, পিতা পুত্র, আয়তক্ষেত্রের অঙ্ক অনেক সময় দেয়। তারপর ত্রিভুজের অঙ্ক আর বীজগণিত থেকে মান নির্ণয়, উৎপাদকের বিশ্লেষণ, জ্যামিতি থেকে বিভিন্ন সংজ্ঞা চিত্রসহ পড়বেন ইনশাল্লাহ, তাহলে কমন পাবেন। আর সাধারণ জ্ঞানের জন্য তো বিগত সালের প্রশ্ন পড়লেই ইনশাল্লাহ কমন আসবে। আগামীকাল থেকে প্রস্তুতি হোক, একসাথে থাম্বনেইলে আমি আমার প্রতিদিনের পড়ার রুটিন শেয়ার করব। এর জন্যই মূলত আজকের ভিডিওটি করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।